সমিতির হিসাব হলো 31/7/2018 সালে সমিতির মূলধন ছিল 11,29,840। সেখান থেকে অন্তর্বর্তী কমিটি আমাদের গত অন্তর্বর্তী কমিটি যারা নির্বাচন দিয়েছে তারা হিসাব দিয়েছে 11,29,840 টাকার মধ্যে 47,500 টাকা সাবেক সেক্রেটারি রাজুর কাছে এই 47,500 টাকার একটা চেক দেওয়া হয়। আর গত অন্তর্বর্তী নির্বাচন বাবদ ঘাটতি সহ 2,29,700 টাকা আমাদের শর্ট দেয়। এখন এই 2,29,700 টাকা তারা নির্বাচনে ব্যয় করছে না খাইছে এর পূর্ণাঙ্গ হিসাব নিকেশ আমরা পাইনি। শুধু ব্যাংকে টাকা পাইলাম 8,52,640। এই 8,52,640 টাকা ঋণের মধ্যে দেওয়া হয় এবং তারপর থেকে এই 11,29,840 টাকা থেকে শুরু করে সমিতির শুরু থেকে সর্বমোট আদায় হয় 50,33,910 টাকা। 18/9/25 পর্যন্ত সমিতির সঞ্চয়ের টাকা ফেরত যায় সদস্যগণের মধ্যে 45,84,590 টাকা। বর্তমানে সমিতির মূলধন 18/9/25 পর্যন্ত 4,49,320 টাকা। এখান থেকে রাজুর টাকাটা বাদ যাবে 47,500 টাকা। আর গত অন্তর্বর্তী কমিটির নির্বাচন এবং ঘাটতি 2,29,700 টাকা এখান থেকে বাদ। বর্তমান সমিতির মূলধন আছে 1,72,120 টাকা। আর ঋণের যে 8,52,000 টাকা লোন দেওয়া হয়েছিল, এই 8,52,000 টাকা লোনের লাভ দাঁড়াইছে 17,15,785 টাকা। এখানে লাভ আদায় হয়েছে 6,88,915 টাকা। 10,26,870 টাকা এই টাকাটা লাভ বাকি থাকে। এখন সমিতির বেশ কিছুদিন সমস্যার কারণে এই লাভের টাকাটা আদায় হচ্ছে না। এই অন্তর্বর্তী কমিটি পাশ করে আনার পর থেকে এই বিভিন্ন চাপের মুখের কারণে এই টাকাটা আদায় হচ্ছে না, যার কারণে সভাপতি সহ কমিটির সবাই সিদ্ধান্ত নিয়ে এই লাভের যে টাকাটা এই টাকাটা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন মোট লাভ আদায় হলো 6,88,915। এখানে কর্মচারীর বেতন, বোনাস, বিদ্যুৎ বিল, সরকারি ভ্যাট, খাতা কলম সহ ব্যয় হয়েছে 6,86,415। লাভ বর্তমান জমা আছে 2,500 টাকা। প্রত্যেকটা খরচের ভাউচার আছে। 1,72,120 টাকা মোট সঞ্চয় আর লাভ জমা হলো 2,500 টাকা। 1,74,620 টাকা বর্তমান সমিতির টাকা। এই টাকাটা ব্যাংকে আছে, হাতে কোনো টাকা নাই। এখন আমরা এই 2,29,700 টাকা যে গত নির্বাচনে খরচ করছে এইটার পূর্ণাঙ্গ হিসাব নিকাশ কিন্তু আমরা পাইনি। এই হিসাব নিকাশের কাগজ সেক্রেটারির কাছে ছিল। এই হিসাব নিকাশের জন্য অনেক বলাবলি করা হয়েছে, কিন্তু গত অন্তর্বর্তী কমিটির যে সভাপতি এই হিসাব নিকাশ কিন্তু আমাদের দেয়নি। না দেওয়ার পরে খলিলের সঙ্গে যোগ দিয়া টোল কমানোর কথা বলিয়া স্বাক্ষর নিয়ে অন্তর্বর্তী কমিটি সভাপতি অফিস থেকে পাশ করে নিয়ে আসে। সেখানে গণহারে স্বাক্ষর নেওয়া মানে এই 2,29,700 টাকার হিসাব ঢাকার জন্য অনেক চেষ্টা করছিল আর কি। এখন এই হিসাব আপনাদের সদস্যর মাঝে জানিয়ে দেওয়ার জন্য যাই হোক অনেক হয়রানি হয়েছে। শেষ পর্যায়ে টিউনো স্যার ডাকে নিয়ে সমাধান দিছে যে হলরুমে বসিয়া সদস্যগণের মাধ্যমে কমিটি তৈরি করি তো হিসাব নিকাশ ওখানে জানিয়ে দাও। এখন বর্তমান সমিতির এই পর্যায়ে আছে। এখন আপনারা আজকে অন্তর্বর্তী কমিটি গঠন হবে। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা অন্তর্বর্তী কমিটি 5 জন, নির্বাচন কমিটি 2 জন সহ আপনারা মোট 7 জন লোক আপনারা দিবেন। এই 7 জন লোক নির্বাচন দিয়ে দেবেন। ওই যে রাজুর যে টাকাটা
টাকা পায় নাই, সে টাকা নাই। রাজু টাকাটার বাবদ চেক আছে। আমি বলি 2,35,000 টাকা কত যে একটা কুমুদি এই 7টা বছর গেল, 7টা বছরে এই 7টা বছরের পদক্ষেপ নিছি, এটা আমাদের কমিটির সমস্যার কারণে, আমাদের কমিটির একটু সমস্যার কারণে এই টাকাটা আর কি ওর কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হয়নি। এখানে কমিটির মধ্যে হিসাব নিকাশ ছিল তো, আমাদের সদস্য বলা উচিত ছিল এটা নিয়ে কি করা যায়, এই 2,35,000 টাকা কোথায়, এই হিসাবটা কোথায়? এটা তো টাকা কমিটির যখন মাঝে মধ্যে যখন কমিটির মধ্যে যখন মিটিং হয় তখন কিন্তু এই 2,29,700 টাকা এইটার হিসাবের কাগজ ছিল কিন্তু সেক্রেটারির কাছে। আমি কিন্তু মিটিং এ প্রায় কিন্তু বলি, সভাপতি সহ সেক্রেটারি এবং কমিটির যারা ছিল, আমি মিটিং এ বসলেই কিন্তু এই 2,29,700 টাকার হিসাব কিন্তু বলি যে এই টাকার কারণে সমিতির হিসাব মিলাইতে মানে মিলে যাচ্ছে না, এই টাকাটার কোন খাতে খরচ করলো এটার পূর্ণাঙ্গ ডকুমেন্ট চাই। কিন্তু কাগজ সেক্রেটারির কাছে ছিল, উনি বলছে যে এই সামনে মিটিংয়ে দেবো, পরের মিটিংয়ে দেখাবো, এইভাবে মনে করেন সমিতির 7 বছর চলে গেছে। শেষ পর্যায়ে এই কাগজটা ওই সমিতির ডয়ার ভেঙে বের করা হয়, কিছু ডকুমেন্ট পাওয়া যায় আর কিছু ডকুমেন্ট পাওয়া যায় না। এই হিসাবটা সেক্রেটারির কারণে কিন্তু আমরা নিতে পারি নাই, আমাদের কমিটিরও একটু ব্যর্থতা, এটা গ্রুপিং এর কারণে এই হিসাবটা কিন্তু পাওয়া যায় না। ভাই আপনারা দেখতে আসলে এটা কাগজগুলো ভাই দেখতে আসলো না, কাগজগুলো তো তোমাকে দেখতে আসলো। আমার কারো ভাঙলো কি করলেন না আবেদন কাগজগুলো কি সদস্যের কাছে আসলো তোমার কাছে আসলো? সেটা তো বললাম যে আমাদের কমিটির ব্যর্থতা। আচ্ছা ভাই, যেহেতু এটা নির্বাচন চলাকালীন সময় ব্যয় হয়েছে, আপনারা ওই টাকাটা পরিপূর্ণ হিসাব দিতে পারেন নাই। গত 7 বছরে আপনারা কোনো মিটিংও করেন নাই, কোনো সদস্যকে বিষয়টা জানান নাই যে এই বিষয়ে কি করা যায় না যায়, কোনো পরামর্শ আপনারা চান নাই। এইটার পরিপূর্ণ ব্যাখ্যা আপনারা দিতে পারছেন না। না, এটার কাগজ তো তখন পাই নাই, অনেক চেষ্টা করছিলাম পাই নাই। আপনারা 7 বছরে একবার অন্তত সকল সদস্যকে নিয়ে আপনাকে মিটিং দেওয়ার আমি অনেক মিটিং দেওয়ার অনেক চেষ্টা করছি। আমাদের কমিটিতে 12 জন ছিল, 12 জনের কমিটির প্রত্যেকটা কমিটির সদস্যকে আমি বলছি যে সেক্রেটারি সহ সভাপতি সেক্রেটারি সহ একটা মিটিং এর ব্যবস্থা করেন। আমি একাই বলছি, কাজ পাচ্ছি না। এই যে 2,29,700 টাকা, এই টাকাটার কোনো ডকুমেন্ট পাচ্ছি না। নির্বাচনে কত টাকা খরচ হইলো, কি করলো, এটার তো হিসাব পাইতেছি। এই টাকা তো সেক্রেটারি দিতে লাগে, এই টাকা সেক্রেটারি দিতে হবে। এটা কি আপনারা এই 2,29,000 টাকার দায় কি আপনারা ছেড়ে দিয়েছেন না মেনে নিয়েছেন কোনটা? এটা তো ছেড়ে দেয় নাই, এটা তো ছেড়ে দেয়নি বিদায়, তো এই হিসাবটা আপনাদেরকে জানাই দিচ্ছি। আমি সমবায় অফিসে গেছিলাম, এখানে কাগজ পাওয়ার পরে একজনকে প্রশ্ন করো, এখানে যখন এই ডকুমেন্ট পাওয়ার পরে আমি এই কাগজ নিয়ে সমবায় অফিসে গেছিলাম। আপনারা শুনেন, এই ডকুমেন্ট পাওয়ার পরে আমি এই কাগজ নিয়ে ওই উপজেলা সমবায় অফিসে গেছিলাম। যাওয়ার পরে সমবায় অফিসারকে আমি এই কাগজ দেখাইছি, কয় কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কয় সমিতির মূলধন তো এইভাবে নির্বাচনে খরচ করার নিয়ম নাই। আপনারা এর পদক্ষেপ, আপনাদের যেহেতু মেয়াদ শেষ হওয়ার পর কাগজটা পাইছেন, আপনারা কিন্তু এর পদক্ষেপ নিতে পারবেন। নতুন কমিটি যারা আসবে তারা এর পদক্ষেপ নিতে পারবে। সমিতির টাকা কেউ খাইতেও পারবে না, আবার মারাও যাবে না। এটার পদক্ষেপ আপনারা নিতে পারবেন। এটা 10 জনের টাকা, এটা পূর্ণাঙ্গ হিসাব যদি দিতে না পারে, এই টাকাটা আপনারা যে কোনো কমিটির মাধ্যমে হোক এটা আপনারা নিতে পারবেন। এটার হিসাব ওই সময় যারা দায়িত্বে ছিল তাদেরকে দিতে হবে। আপনারা কাগজ অন্তর্বর্তী কমিটি যদি করেন, তারা যদি নির্বাচন দেয়,
এখন ওই অন্তর্বর্তী কমিটিও বা নির্বাচন কমিটি যারা আসবে তাদের হাতে এই কাগজ দিবে, ওরা এটা সমবায় অফিসের তদন্তের জন্য দিবে, তারপরে এটা সুষ্ঠু সমাধান আপনারা পাইবেন। আচ্ছা এই যে আরেকটা বিষয় আপনাদের একটি টাকা মূলধন ঘাটতি নাই, আর আপনাদের মূলধন আমরা খরচও করিনি। যে টাকাটা আয় হয়েছে ওই আয়ের থাকিয়া কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, বোনাস, সরকারি ভ্যাট সহ এই টাকাটা খরচ হয়েছে, এটার ডকুমেন্ট আছে। আয়ের টাকা যায়, আয় 2500 টাকা ব্যালেন্স আছে, কিন্তু আমাদের কাছে আপনাদের একটি টাকাও মূলধন খরচ হয়নি। যাই হোক, এইবারে আমি শেষ করলাম আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আব্দুল কাদের বাবু ভাই, এই সাবেক সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আজকে মঞ্চের সভাপতি কামরুল ভাই এবং আমাদের ওয়ার্ডের সভাপতি মেম্বার কাপি ছোট ভাই, তারপর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এবং উপস্থিত আমার দেউতি বাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সদস্য বন্ধু, সকলের প্রতি আসসালামু আলাইকুম। এই সমিতিটা করতে যেয়ে আমি অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক বাধা বিঘ্ন, অনেক ব্যাহত হয়েছি। আমি চাইছি তেঁতুল বাজারে একটা ব্যবসা সমিতি হোক, ব্যবসায়ীদের একটা আয় হোক, যেন তাদের ন্যায্য অধিকার তারা পায়। সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করে এই সমিতিটা করছিলাম এবং সমিতিটা আমি মনে হয় 5.5 বছর চালাইছি। চালার পর এক পর্যায়ে যা মনে হলো যে না, আসলে নির্বাচন দেওয়ার দরকার, সবাই নির্বাচন চায়। সেই ক্ষেত্রে আমরা সবাইকে ডেকে, আপনারা দেখছেন, সেইভাবে নির্বাচন প্রক্রিয়া করে সব কিছু সুন্দর মতন হিসাবপাতি দিয়ে বুঝাই দিয়ে পথ ছেড়ে দিয়ে চলে গেছে। এবং আমার মনে হয় পীরগাছা থানার মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেউতি বাজার ব্যবসায়ী সমিতি হয়। তা আমি যে উদ্যোগ রাখি গেছিলাম এই ব্যবসায়ী সমিতির, যেটা রমজান অবস্থান ছিল, সে অবস্থান ধরে রাখতে পারেনি, তাদের ব্যর্থতা। যাই হোক, এখন আমি এই মাঝখানে যখন প্রথম টার্ম নির্বাচন হয়ে যায়, যাওয়ার পরে 3 বছর পর আমি সমবায় বিষয় যাই, যা আমাকে বললো যে 6 মাস আগে নির্বাচন কমিটি এরা নতুনভাবে ব্যাপার করছে। তা আমি বললাম আপনি এটা কেন বললেন? তখন ওনার এক মহিলা আছে দিদি, ওনাকে যা বললাম এটা আপনি যে নির্বাচন এটা দেখাইছেন অডিট, আমি আপনার নামে কেস করবো। তখন উনি আমার হাত ধরে কান্দি করছে যে ভাই আমি ক্যান্সারের রোগী, থেরাপি দিচ্ছি, এইবার আমার বলেছে আপনি এটা কেস কাছারিতে যাইন না, এর পর্বে এরা আমার হবে না। আমি বাজার সমিতি, আপনি এটা বাজার মানে সবচেয়ে একটা নিকৃষ্ট জায়গা, সেই জায়গার সমিতি আপনি এইভাবে করলেন কারণটা? এখানে কোনো বিপক্ষ দল নাই, ওরা আসি চাইলো আপনি কুমড়ি দিয়ে দিলেন। পরে সমবায় অফিসারের সাথে কথা বললাম, উনি রিকোয়েস্ট করলেন ঠিক আছে এইটা আবার ছাড়। এইবার গেলাম, এরপর এই কারণে আমি আন্দোলনে নামছি না, আমি এই কমিটি মানি না। আর সব জনগণ যাকে দিবে সেই এই কমিটি চালাতে পারে, যার কারণে এর কারণে ডিওন অফিস দেখা যায় যে কামরুল ভাই নেই, কোনো অভিযোগ নেই, অভিযোগ আমার নামে করছে সে। ম্যাডাম ওখান থেকে ফোন দেয়, চৌকিদার আসি আমাকে বলে বলছে ঠিক আছে। যাই হোক, 2 বার গেলাম, একবার গেলাম এসিডেন্ট স্যারের সাথে বললাম, দ্বিতীয়বার আবার গেলাম। আমার সবশেষে আমি তাকে বলছি স্যার আমি সব মানি, কিন্তু এই কমিটি আমি মানি না, কারণ এই কমিটি আমি জানি না। জনগণ যদি তাকে দেয়, সদস্যরা যদি মনে করে খলিলে উত্তম, আমার কিছু নেই, এটা আমার বাধ্যতা।